30 উপজেলায় হামের টিকা প্রদান শুরু আগামীকাল রোববার। স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন প্রতিমন্ত্রী। মালয়েশিয়া থেকে এসেছে 34,000 টন ডিজেল। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোর গণহত্যা দিবস পালন হচ্ছে। বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে অনিশ্চিত বিশ্বকাপ যাত্রায় নেইমার। ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ ক্রুকে খুঁজে পেতে মরিয়া দুই দেশ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের আগামীকাল রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়া শুরু করছে সরকার। এদিন সকাল 9টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রাথমিকভাবে দেশের 18 জেলার 30 উপজেলায় জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি শুরু হবে। এই উপজেলাগুলো হচ্ছে বরগুনা সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুরের সদর, যশোরের সদর, ঝালকাঠির নলসিটি, মাদারীপুরের সদর, মুন্সিগঞ্জের লোহজং সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল সদর ও ফুলপুর, নাটোরের সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা। জরুরি এই কর্মসূচির আওতায় 12,03,267 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে 14 জেলার পরিষদের নিয়োগ পাওয়া প্রশাসকদের শ্রদ্ধা নিবেদনের সময় একথা বলেন তিনি। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া স্থানীয় সরকার অধ্যাদেশ সমূহ সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংসদের মাধ্যমে বাতিল করা হবে। এছাড়া আরও কিছু অধ্যাদেশ আইনে পরিণত করার পর স্থানীয় সরকার নির্বাচন। মীর শাহে আলম বলেন, যারা ফ্যাসিবাদী সরকারের আমলে নির্যাতনের শিকারের পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করেছে এবং জাতীয় নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও সব বিষয়ে তাদের জবাবদিহির আওতায় আনা হবে। মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী শানগ্যাংফাজিয়ান নামের একটি জাহাজ। আজ সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, জাহাজটি শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। জাহাজটি 29 মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানিয়েছেন, জাহাজে 34,000 টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় 5 থেকে 6,000 টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে খালাস করতে হবে। এই কাজ শেষ করতে অন্তত 2 দফা অপারেশন প্রয়োজন। তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে। এর আগে শুক্রবার দুপুর 2টায় সিঙ্গাপুর থেকে আসা ইয়াংজিন হে নামের আরেকটি জাহাজ 27,300 টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলসের ডলফিন জেটি 6-এ খালাস কার্যক্রম শুরু করেছে। এটি রোববার বন্দর ত্যাগ করবে। জাহাজটি স্থানীয় এজেন্ট ও প্রাইড শিপিং। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, চলমান জ্বালানি সংকট মোকাবেলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো 10ম ডিজেল জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা সরবরাহের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ 4 এপ্রিল যশোরের ইতিহাসে ভয়াবহ গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে যশোর সেনানিবাস থেকে পাকিস্তানি হানাদার বাহিনী শহরের মসজিদ, মাদ্রাসা, গির্জা, হাসপাতাল, থানাসহ বাড়িতে বাড়িতে হামলা চালিয়ে নির্বিচারে নিরীহ বাঙালিকে নৃশংসভাবে হত্যা করে।
পাকিস্তানি সেনা এবং অবাঙালিদের আকস্মিক হামলায় শহরের বেসপাড়া, পুরাতন কসবা, রেলগেট, মুরলী সহ বিভিন্ন এলাকায় প্রাণ হারায় নিরীহ মানুষ। সেই ভয়াল গণহত্যা দিবস উপলক্ষে আজ সকালে যশোর শহরের শঙ্করপুরের বৌদ্ধভূমিতে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে 1 মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়। গণহত্যা দিবস পালন কমিটির উদ্যোগে এই কর্মসূচিতে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিকেলে আজ টাউন হল মাঠে হবে আলোচনা অনুষ্ঠান। ইনজুরি ও ফিটনেস সমস্যায় দীর্ঘদিন দলের বাইরে ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। বিতর্ক যেন পিছু ছাড়ে না এই ব্রাজিলিয়ানের। আসছে বিশ্বকাপ ফুটবলে দলে জায়গা নিতে দেখাতে হবে শতভাগ ফিট, কারণ ব্রাজিলিয়ান বস কার্লো আনচেলত্তির আগেই হুমকি দিয়ে রেখেছে শতভাগ ফিট না হলে বিশ্বকাপ দলে জায়গা হারাবেন। এর মাঝে আবার জন্ম দিয়েছে নতুন বিতর্কের। স্কোয়াড ঘোষণার 14 ম্যাচ বাকি আছে। সেই হিসেবে ব্রাজিলের ঘরোয়া লিগে নিজেকে প্রমাণের সুযোগ ছিল। সেই মিশনে 1 ম্যাচ খেলতে না খেলতেই কার্ডজনিত নিষেধাজ্ঞায় পড়লেন এই ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের পরের ম্যাচ মিস করতে হবে জেনে রেফারির ওপর মেজাজ হারিয়েছেন তিনি। বেফাস মন্তব্যের জেরে আরও বড় নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা তৈরি হয়েছে, কারণ মন্তব্যটি ছিল নারী সম্পৃক্ত বিষয়। এই একই কারণে 12 ম্যাচের নিষেধাজ্ঞা পান রেড বুল ব্রাগিনেন্তোর ডিফেন্ডার গুস্তাভো মার্কুইস। এমন বড় শাস্তি নেইমারও পেতে পারেন বলে উল্লেখ করেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম। ও এক প্রতিবেদনে বলা হয়, আনচেলত্তি আগামী 18 মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলের কোড অফ স্পোর্টস জাস্টিস অনুসারে 10 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন সান্তোস তারকা। 243-এর জি অনুচ্ছেদে অপরাধের বর্ণনায় বলা হয়েছে, কুসংস্কারের ভিত্তিতে জাতিগত উৎস, বর্ণ, লিঙ্গ, গাত্রবর্ণ, বয়স, বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তির অবস্থা সম্পর্কিত বৈষম্যমূলক, অবজ্ঞাপূর্ণ বা জঘন্য মন্তব্য কিংবা আচরণ করা। এতে নিষেধাজ্ঞায় পড়লে ভেস্তে যাবে নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্ন, কারণ জাতীয় দলে ডাক পেতে তাকে সান্তোসের আসন্ন ম্যাচগুলো কেবল খেললেই হবে না, পুরোপুরি ফিট থাকার প্রমাণও দেখাতে হবে। ইরান ও পারস্য উপসাগরের আকাশে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে দুই পক্ষই। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ ওই ক্রু সদস্যের সন্ধানে তৎপর রয়েছে মার্কিন বাহিনী। দক্ষিণ ইরানে বিধ্বস্ত একটি মার্কিন F-15 যুদ্ধবিমানকে ঘিরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ ক্রু সদস্যের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত নয়, তবে অন্য একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর সময় মার্কিন দলগুলো গুলিবর্ষণের মুখে পড়েছে বলেও জানা গেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নিখোঁজ ওই ক্রু সদস্যের খোঁজে ইরানি নিরাপত্তা বাহিনীও অভিযান চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নিখোঁজ ক্রু সদস্যকে জীবিত আটক করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের দাবি, তারা 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একটি দক্ষিণ পশ্চিমাঞ্চলে উড্ডয়নরত F-15 এবং অন্যটি ওই বিমানের ক্রুদের উদ্ধারে পাঠানো হয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্যে বলা হয়েছে, প্রথম বিধ্বস্ত বিমানের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালীর কাছে একটি A-10 যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাইলট ইজেক্ট করতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।